নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মানুষের জীবনটা বিচিত্র। দেখেন, আজকে গ্রামে অনুষ্ঠান, অপুদের বাড়িতে অনুষ্ঠান, এটা আপনারা দেখতেছেন। আবার এদিকে সিংজুরিও একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে আমাদের নিমন্ত্রণ আছে। এটা হচ্ছে বাবার বন্ধু, তার নাতির বিয়ে, মহেন্দ্রদের নাতির বিয়ে। সেখানেও নিমন্ত্রণে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, মানে একটা উৎসব ভাব ছিল আর কি। এরই মধ্যে দেখেন এমন একটা সংবাদ আসছে যেটা আসলে এই মুহূর্তে মেনে নেওয়াটা খুব কঠিন। চন্দন ফোন দিয়েছিল, আমি মানে এ ধরনের একটা সংবাদ শোনার জন্য কোনো মতেই প্রস্তুত ছিলাম না, কোনো অবস্থাতেই। ফোন দিল যে মা নেই। তো আসলে এ ধরনের একটা সংবাদে যেমন হয় আর কি। কারণ আমি যখন সিংজুরি যাইতাম, গেলে আমি বৌদির সাথে দেখা করতাম। আর চন্দনকে সেটা তো জানিনি, চন্দন আমাদের ভাইপো হয়। আমাদের যে বাড়ি, আমাদের বাড়ির পশ্চিম অংশটাই ওদের বাড়ি ছিল, পরে ওরা বিক্রি করে সিংজুরি চলে গেছে। তারপরে চন্দনকে, দীপুকে আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের দেখাইছি। তো বৌদি ছিল আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে বড় বৌদি আর কি। আমাদের যখন যৌথ পরিবার ছিল, চন্দনের বাবা ছিল যৌথ পরিবারের মধ্যে সবচেয়ে বড় ভাই। উনি হেড টিচার ছিলেন হাই স্কুলের, আর বৌদি ছিলেন প্রাইমারি স্কুলের টিচার। তো বৌদি আর আমার মা একই ফ্যামিলির মেয়ে, একই বাড়ির মেয়ে। সেদিক থেকে ছোটবেলা থেকে দেখে আসছি বৌদি আমাদের মায়ের মতো সবসময় স্নেহ করতেন। মানে তার সাথে আমাদের যে একটা দেবর বৌদির সম্পর্ক, সেটা ছিল না। একটা মা ছেলের সম্পর্ক যেরকম ছিল ওই রকম। চন্দনদের যতটা আদর করতেন, স্নেহ করতেন, সেম আমাদেরও একই নজরে দেখতেন। আসলে এরকম একটা সংবাদে মানে খুবই মর্মাহত। বাবা আসতে চাইছিল, বাবাকে অপুদের বাড়িতে রেখে আসছি। বাবা কানেনি, কারণ হচ্ছে বাবার এই বয়সে চলাফেরা করাটা খুবই কঠিন। এ পাড়াও পারা যায়, সেটা ঠিক আছে, কষ্ট করে যায়, কিন্তু সিংজুরি যাওয়ার মতো এখন তার সেরকম অবস্থান নেই, যার জন্য বাবাকে আনিনি। আমি যাচ্ছি সৎকার্য করার জন্য। দাদাদের ফোন দেওয়া হয়েছে, তারপরে চন্দনরা আসতেছে। এখন ওরা এসে পৌঁছাইছে কিনা জানি না, তবে এটা আমি পৌঁছানোর কথা আর কি। তো আমার একটু দেরি হলো, দেখছি নানান ঝামেলায় ছিলাম, যার জন্য এদিকে বাবাকে একটু গুছে টুছে দিয়ে আসলাম। কারণ আমি যাবো, হয়তো সন্ধ্যার আগে আমার ফেরা হবে না। তো বাবার একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কারণ আমাদের তো এখন অসুস্থ বুঝি, আমাদের তো মাছ খাওয়া চলবে না, নিরামিষ খেতে হবে। কাজে সব কিছু ব্যবস্থা করে দিয়ে তারপরে আমি যাচ্ছি। তো এখন মনের ভাষা হারিয়ে ফেলছি। সত্যি একজন অত্যন্ত একজন আপন মানুষ, যারা কিনা শুধু আমাদের স্নেহই করে গেছে, ভালোবাসায় দিয়ে গেছে, কিন্তু তার বিনিময়ে আমরা তাদের কিছু দিতে পারিনি। বৌদিকেও কিন্তু আমার কয়েকটা ভিডিওতে দেখাইছি, সাদা কাপড় পরা ছিল। তারপরে পূজা ইয়ের মধ্যে আসছিল, ঈদের মধ্যে অনুষ্ঠানের মধ্যে আসছিল, তখন দেখাইছিলাম। যাই হোক, আপনারা সবাই বৌদির জন্য প্রার্থনা করবেন, সে যেন কৃষ্ণপদ লাভ করে। আর সে সবসময় থাকতোই আপনার পূজা পার্বণ নিয়ে, কৃষ্ণের সেবা নিয়ে সে সবসময় করে থাকতো। অসুস্থ, তারপরও একাদশী, দ্বাদশী, যা যা আছে ধর্ম অনুষ্ঠান সবই সে করত, অসুস্থ শরীরে করত। তো সে যে খুব অসুস্থ হয়েছিল তা না, স্বাভাবিক মানুষের মধ্যে অসুখ বিসুখ হয়, কথাবার্তা, চালচলন স্বাভাবিকের মতোই ছিল। তো শরীর একটু দুর্বল ছিল। তারপর তো চন্দন সবসময় টেক কেয়ার করতোই, যখন সুযোগ হতো বাড়িতে আসতো,
প্রণব তো পাশেই থাকে, চন্দনের ছোট ভাই, কাজে তার দেখাশোনার কোনো সমস্যা ছিল না। তাছাড়া এক্সট্রা একজন লোকও রেখে দিয়েছিল তাকে দেখাশোনা করার জন্য। কিন্তু মৃত্যুকে কখনো থামানো যায় না, এটা তো সত্যি। মৃত্যু চলে আসছে, তাকে যেতেই হবে। কাজেই বৌদি চলে গেছে, এখন তার যে পরবর্তী ক্রিয়াগুলো সেগুলো আমরা ধাপে ধাপে সম্পন্ন করব। তো সপ্তাহ করা হবে। সিংজুরি শ্মশান আছে, ওই শ্মশানে আমার মিজু ভাইকেও সপ্তাহ করছিলাম, এটা ভিডিওতে দেখাইছি। ওই শ্মশানে সপ্তাহ করা হবে। তো আমি যাচ্ছি, ফিরতে ফিরতে হয়তো রাত্রে হতে পারে। যদি সম্ভব হয় কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, সেটা হলো পরিবেশ এবং পরিস্থিতি বুঝে। তা যেতে আমার সময় লাগবে, প্রায় আরও 10 মিনিটের মতো সময় লাগবে। মাঝপথে আছি, মানসিক অবস্থা খুব একটা ভালো না, কারণ হচ্ছে চারিদিকে একটা সুন্দর একটা আনন্দের রমরমা অবস্থা ছিল, সেখান থেকে হঠাৎ এমন একটা দুঃখের সংবাদ। আর এখন তো মনে করেন যে কোনো সংবাদ মুহূর্তের মধ্যে চারিদিকে সেটা ছড়িয়ে জায়গা। ভারতে অনেক আত্মীয় স্বজন আছে, তারাও ফোন করতেছে সত্যতা যাচাইয়ের জন্য। তো সবার কাছেই কামনা থাকবে, সবাই প্রার্থনা করবেন বৌদির আত্মার যেন সদ্গতি হয়, ওনার আত্মা যেন কৃষ্ণপদ লাভ করে। চন্দন এখনো এসে পৌঁছায় নাই। চন্দন মির্জাপুর পার হয়েছে, আসতে হয়তো আর 8-10 মিনিট সময় লাগবে। এই যে ডান পাশে এসে ভিতরে শ্মশান। শ্মশান সাজে রাখছে না? সামনেই চন্দনদের বাড়ি। আপনার স্কুল তো সেভেন কত হয়েছে বললাম? 5 সেকশন আছে নাকি? কোন সেকশন? পর্চাটায় 5 হয়েছে, ভালো হয়েছে।
সপ্তাহের কাজ প্রায় শেষের দিকে, আর হয়তো ঘন্টা 2 লাগবে আর কি, কারণ প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগে। তো আমি এই ফাঁকে একটু মির্জাপুর যাবো, মির্জাপুর থেকে ঘুরে আসি। মির্জাপুর যাচ্ছি দিদিদের সাথে, দিদিদের গাড়ি নিয়ে আসছে, তো প্রায় সবাই আসছে আর কি, পরিচিত যারা যারা আছে, আত্মীয় স্বজন সবাই আসছে। দিদিদের সাথে গাড়িতে গেলে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। কি বেরিয়ে গেল নাকি? এখনো সিঙ্গুরি আছে, দেখি দেখবো ওদের সাথে যাওয়া যায় কিনা। যদি চলে যেতে থাকে তাহলে তো চলেই গেছে, যদি থাকে তাহলে একসাথে যাবো আর কি। যাইনি, এখনো আছে, গাড়ি ঘুরে গেছে, দেখো গাড়িতে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া হবে। তো সামনে গাড়ি আছে, কোনো যাই নাই, ওটাতেই যাই, তাহলে আমার জন্য খুব সুবিধা হবে, অল্প সময় তো ঘুরে আসতে পারবো। বাবা আমাকে বান্নুরই শুরু হয়েছে। যেখানে আছে সিএসডি আর সুরদি, চলে যাচ্ছে, আজকে থাকবে না, সামনে শ্রাদ্ধের মধ্যে আসবে। শ্রাদ্ধ শনিবারে, শুক্রবারে মারা গেল না, শনিবারে শ্রাদ্ধ। 13 তারিখ করে না, আজকে তো 28 তারিখ, 13 তারিখ করবে। ডিসেম্বরের 13 তারিখে শ্রাদ্ধ। বয়সের মধ্যে আমাকে বাবা রয়ে গেল। আমি বলছি পৌষ মাসে দেখা যাবে, গেছে পৌষ মাসেও বালু আর বদি বসলো কাটবার, মিষ্টি কুমড়া কাটলো, ছবি দেখলাম, বাসায় বসে বসে দেখি, টিভিতে দিই, মোবাইলে না বৌদি। আর মানে পারকার না পৌষ সংক্রান্তির মধ্যে কিন্তু কষ্ট হলেও গেছে, আমার নিয়ে যাবি, ঠিক আছে গেছে, পাগলের অনুষ্ঠান মধ্যে গেছে। এত সুন্দর বাড়ি ঘর, এই লোক না থাকলে মা এটা দেওয়ার উপলক্ষে তাও আইসি, 2বার করে আসছি, 2বার করে আসা করছি। এখন আর কোন উদ্দেশ্যে বাড়ি ঘর তৈরি হলো, এক মাস পরে যখন মনে হয় যে একটু বাড়ির খবর নেই, এই তাছাড়া আর তো বিদেশ করে, খালি বিদেশি থাকে। বিদেশে বললাম বিদেশ পাঠাই দিব। হ্যাঁ, 15 দিন বিদেশ থাকে, 15 দিন দেশে থাকে। পাস করলেই দিয়ে দিয়ে পারে। পরীক্ষা দিল, এইটা দিলাম ম্যাট্রিক, ম্যাট্রিকের পরে লেভেল করে চলে যাবে, ইন্টার পাস করে এখন দিলে তো বেশি, ম্যাট্রিক দিল। শসা কত করে? 80 টাকা কেজি। পানিটা বুঝে করে ভালো।
শশা কত? শশা কত করে? 90। এক জায়গায় বলে 60, এক জায়গায় বলে 70, এক জায়গায় বলে 90। কত দেওয়া যাবো? হ্যাঁ, কম কত করে? কম না নেবেন? 5 কেজি নেবেন? এটা দিতাম 2 কেজি। 2 কেজি নেবেন? আমি 2 কেজি 160 টাকা দিব। 160। ওটা দেন না, যে পাকা দেখে দেন। হ্যাঁ, ওটা দেন, ওটা দেন। এই যে দেখা যায়, হ্যাঁ দেন, ওটা দেন, ওটা দেন। ওটা দেন না, ওই দুটো বাদ দেন। এই যে সেটা দেখা যায়, এই যে হ্যাঁ, ওটা বাদ, ওটা বাদ। না, ওটা দেন না, না ওটা দেন। ওই তো 3টা হবে, 3টাই না। আর একটা দেন, একটা ওঠান। নষ্ট হয়ে যাবে। মামা আনারস কত করে? নেবে 2টা? হ্যাঁ, 220 টাকা। কত? 220 বড় তাজা একবার একটা আর অর্জনে পড়বে 280 বড় আর বড় না, দাম একটু কমে কম, তাহলে দুটো নিয়ে তেলে কত নিবে কলাম নেবে 180 টাকা দিন। 180 আমি লিখে একবারে 200 নেবো জামান করে আপনার মাথা ভেঙে দেবো। মাথা ওটা ভালো দেখেছেন? ভালো কি মাথা ভেঙে দেবো না বলে মাথা না বিয়ে আমি দেখি। বাড়িতে আসলাম, বাবা বসে রয়েছে। সর্দার তো গেছে গানা। আচ্ছা, ও বাড়িতে খাওয়া দাওয়া করাইছে, নিরামিষ করছে তারা। অপুদের বাড়িতে আবার নিরামিষ আয়োজন করছে, ওখানে বাবা খাওয়া দাওয়া করছে। তো কটা দিকে আসছে বাড়িতে? সন্ধ্যার আগে। ওদিকে আমি তো ওই যে আবার মির্জাপুর গেছিলাম, মির্জাপুর গেছিলাম। হ্যাঁ, ফল টল কিনে দিয়ে আসছি। এখনো মনে করো যে শেষ হয় নাই। হ্যাঁ, এখনো জ্বলতেছে। তো চন্দনকে বললাম যে আমি চলে যাই, বাবা একা রয়েছে। তো আসলাম বাড়িতে, সন্ধ্যা পার হয়ে গেছে। এখন আর স্নান দান করবো, তারপরে একটু রেস্ট নিব আর কি। তো সারাদিন তার তখন খাওয়া দাওয়া হয়নি, শুধু সকালেই ওই বাজারে খাওয়া দাওয়া করছিলাম। তো অপুদের বাড়িতে আবার নিরামিষের আয়োজন করছে। তো নিরামিষ আয়োজন করছে, ওখানে বোধহয় নিরামিষ বুঝি লোক আসছে না? নিরামিষ বুঝি লোক আছে আমাকে বলছে। মানে ওই উপলক্ষে আবার আমাদেরও নিরামিষ খেতে হবে, এই জন্য হয়তো একটা আয়োজন বেশি করে করছে, মানে আলাদাভাবে পাক রান্না করছে আর কি। তো চন্দন এখন মা বাবা ছাড়া, চন্দন, প্রণব, দীপু 3জনই, এরা 2 ভাই 1 বোন। তারপরে 2 দিদি আসছিল, তারপর দীপুর হাজব্যান্ড ছেলে আসছিল, তারপরে 2 দিদি আসছিল আর কি, উষাই দিদি, পালি দিদি। তো যাদের যাদের আর কি আসার কথা সবাই মোটামুটি আসছিল। তো আসলে কি বলবো, যে এটা কোনো ভাষা নাই যে দুঃখ প্রকাশ করার মতো বা চন্দনকে সান্ত্বনা দেওয়ার মতো, কিন্তু যেতে হবে সবারই, এটা সবারই জানা। তবে সে যেভাবে চলে গেছে, মানে 2 বছর আগে বোধহয় তাকে হার্ট অ্যাটাকের জন্য, মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল, 2টা রিং পড়েছিল। তারপরে থেকে যে খুব ভালো সুস্থ তা না, তবে চলতে ফিরতে পারতো, সবই ঠিক আছিল। আজকে সকালেও সে
খাওয়া দাওয়া করার পরে পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করছে, তারপরে হাঁটাহাঁটি করছে, তারপরে রেস্ট নেওয়ার জন্য আবার খাটে যে বসছে, তারপরে একটু অসুস্থ বোধ করছে এবং চিকিৎসা করার কোনো সুযোগ দেয় নাই, তারপরে উনি চলে গেছেন। তো অনেক সময় হয়ে গেছে, আপনারা আমাদের সাথে আছেন, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন।